প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের সংখ্যা গণনা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 1। ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 1। এই পদ্ধতি 1-এর সাহায্যে আমরা ত্রিভুজের সংখ্যা কিভাবে গণনা করতে পারি। যে আপনারা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছেন, চিত্র 1 এবং চিত্র 2, অর্থাৎ চিত্র এ এবং চিত্র বি। চিত্র এ তে দেখতে পাচ্ছেন যে একটি রেখা একটা ত্রিভুজকে লম্বালম্বি দুটি অংশে ভাগ করছে। তো এখানে আপনারা সাধারণভাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ এবং সর্বমোট একটা ত্রিভুজ। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এখানে তিনটি ত্রিভুজ রয়েছে। কিন্তু এটাকে আমরা আরেকটু সহজভাবে বের করব। যেমন এইখানে এই যে রেখাটি, এই রেখাটি ত্রিভুজকে দুইটি অংশে ভাগ করার কারণে এখানে একটি ব্লক, এখানে একটি ব্লক। তো এই ক্ষেত্রে যদি আমরা একের সাথে 2কে যোগ করি তাহলে এখানে কিন্তু আমরা 3 পাচ্ছি। তার মানে এখানে ত্রিভুজের মোট সংখ্যা রয়েছে 3টি, অর্থাৎ এই নং চিত্রে ত্রিভুজের সংখ্যা রয়েছে 3টি। এভাবে আমরা বের করতে পারি। এভাবে বের করার সুবিধা হচ্ছে এটাই, যদি এরকমভাবে অসংখ্য রেখা ত্রিভুজকে ভাগ করে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে বের করতে আমাদের অনেক সময়ের ব্যাপার এবং হযবরল হতে পারে। আর আমরা এই টিপসটি ফলো করলে আমরা সহজেই ত্রিভুজের সংখ্যা বের করতে পারবো ইনশাআল্লাহ। এবার দেখেন চিত্র বি। চিত্র বিতে আমরা 100% ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 1 জানতে পারব। তো এখানে এই যে একটি রেখা ত্রিভুজটাকে ভাগ করছে, এই যে এখানে আরেকটি রেখা ত্রিভুজটাকে ভাগ করছে, এখানে একটা ব্লক, এখানে হচ্ছে আরেকটা ব্লক, এখানে হচ্ছে আরেকটা ব্লক। আমি এটাকে 1 বললাম, এটা 2, এটা 3। এখন আমরা কি করব, 1 এর সাথে 2 কে যোগ করব, সেই সাথে 3টাকেও যোগ করব। টোটাল যোগ করে রেজাল্ট পাচ্ছি আমরা 6। তার মানে চিত্র বিতে মোট ত্রিভুজ রয়েছে 6টি। এবার পদ্ধতি নাম্বার 2। এবার ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 2। আমরা ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 2 এ হাজির হয়েছি। তো চিত্র এ তে দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিভুজটাকে বেশ কয়েকটি আনুভূমিক রেখা দ্বারা পৃথক করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আনুভূমিক রেখা দ্বারা পৃথক করা হয়েছে। আপনারা প্রথমে আনুভূমিক রেখাগুলোকে ক্রমান্বয়ে লিখুন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আপনারা এখানে ত্রিভুজের সংখ্যা গণনা করবেন সর্বশেষ যে নাম্বারটা রয়েছে সেটি দিয়ে। তার মানে এখানে চিত্র এতে মোট ত্রিভুজের সংখ্যা রয়েছে 3টি। আপনারা এইভাবে গণনা করবেন। এবার দেখেন চিত্র বি। চিত্র বিতে আমরা পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 দুটি কাজে লাগাবো। এখানে আনুভূমিক রেখা হচ্ছে একটা, এখানে 2, এখানে 3। তার মানে এখানে 3কে আপনারা লিখবেন। লেখার পরে এর সামনে একটু গুণ চিহ্ন দিবেন। তারপর দেখেন যে এখানে এই যে একটি রেখা, আবার এই যে একটি রেখা ত্রিভুজটাকে 3টি ব্লকে ভাগ করেছে। তার মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আপনারা কি করবেন, 1 এর সাথে 2 কে যোগ করবেন, সেই সাথে 3টাকেও যোগ করবেন, করার পর ব্র্যাকেট দিবেন। তারপরে এখানে 6, এখানে গুণ 3, 3 6 18। তার মানে চিত্র বিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 18টি। এবার ত্রিভুজের সংখ্যা গণনা পদ্ধতি 3। আমরা সংখ্যা গণনা পদ্ধতি 3 এ দেখতে পাচ্ছি যে চিত্র এ এবং চিত্র বি। চিত্র এ তে ভিন্ন ধাঁচের, যেগুলো 1 এবং 2 পদ্ধতি অনুসরণ করে না। এখানে দেখতে পাচ্ছেন যে ভিন্ন ধাঁচের ত্রিভুজ, এই ক্ষেত্রে একটু জটিল হয় যে এখানে মোট ত্রিভুজের সংখ্যা কয়টি। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হরিজন্টাল যে রেখাগুলো রয়েছে, হরিজন্টাল রেখা বা আনুভূমিক যে রেখাগুলো রয়েছে, এগুলো এই ত্রিভুজটাকে কয়টি ব্লকে ভাগ করছে, এখানে একটি, এখানে একটি, 2টি, এখানে একটি, 3টি। তার মানে এখানে আপনারা একটা সূত্র অ্যাপ্লাই করবেন, 2n স্কোয়ার মাইনাস 5। এই সূত্র অ্যাপ্লাই করবেন। এখানে 2কে লিখবেন, আর এখানে কয়টি ব্লক রয়েছে, 3টি, 3 এর উপরে স্কোয়ার দিবেন, মাইনাস লিখবেন, 5 লিখবেন। লেখার পরে এখানে দেখেন যে 3 3 9, 9 2 18, 18 বিয়োগ 5, মানে এখানে হচ্ছে 30। তাহলে এইখানে চিত্র এতে আমাদের মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 13টি। আপনারা এই সূত্র অ্যাপ্লাই করে এই ধাঁচের ত্রিভুজ থেকে ত্রিভুজের সংখ্যা হিসাব করতে পারবেন। এবার দেখেন চিত্র বি। তাহলে এখানে একটি ব্লক, এখানে একটি ব্লক, এখানে একটি ব্লক, এখানে একটি ব্লক। তার মানে এখানে এর মান হচ্ছে কত, 4। আপনার 2 গুণন 4 স্কোয়ার দিতে পারেন, মাইনাস এখানে 5 দিতে পারেন। তারপরে 4 চোখ 16, 16 দুগুণ হচ্ছে 32, বিয়োগ 5,
আমার এখানে রেজাল্ট আসতেছে আমাদের 27। তার মানে চিত্র বিতে আমাদের মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 27টি। এভাবে আপনারা সহজেই এই ধাঁচের ত্রিভুজ থেকে ত্রিভুজের সংখ্যা গণনা করতে পারবেন। পদ্ধতি 4, আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। দেখতে পাচ্ছেন যে এই যে একটি রেখা, এই রেখাটি ত্রিভুজের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে স্পর্শ করছে। আবার এইদিকে একটি রেখা ত্রিভুজের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে স্পর্শ করছে। এদিকে একটি রেখা ত্রিভুজটিকে এক প্রান্ত থেকে অপর প্রান্তকে স্পর্শ করছে। তো এখানে আপনারা একটা কাজ করবেন, সূত্রের জন্য 2 নেবেন। 2 নেওয়ার পরে প্রত্যেকটি রেখার জন্য আপনারা কি করবেন, একটা করে 2 নেবেন, 2 নিয়ে গুণ করবেন। তাহলে এখানে যেহেতু 3টি রেখা রয়েছে, 3টি 2 নেব, 3টি 2 নেওয়ার পরে গুণ করব, গুণ করার পরে এখানে রেজাল্ট হচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তার মানে এখানে আমাদের টোটাল যে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 16টি। অর্থাৎ চিত্র এতে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 16টি। আপনারা এভাবেই করতে পারবেন। খেয়াল তো চিত্র বিতে দেখতে পাচ্ছেন যে এই যে একটি রেখা, এই যে আরেকটি রেখা। আমরা প্রথমে সূত্রে 2 নেই, 2 নেওয়ার পরে প্রতিটি রেখার জন্য 2 নেই। আর এইখানে যেহেতু একটা অর্ধরেখা রয়েছে, এই অর্ধরেখার জন্য আপনারা 2 কি করবেন, যোগ করবেন। যদি এরকম অর্ধরেখা দেখতে পান, এই অর্ধরেখার জন্য আপনারা 2 কে যোগ করবেন। এখানে কোনো গুণ করবেন না, যোগ করবেন। তাহলে এখানে টোটাল রেজাল্ট হচ্ছে কত, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 এর সাথে আপনি কি 2 কে যোগ করবেন, তাহলে 10 হচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই পদ্ধতি 4 ব্যবহার করে ত্রিভুজের সংখ্যা বের করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।